একটা 24 ক্যারেট দাঁতের লেগে আঙ্গুর বিয়েটা আটকে আছে। আর বাপ আর নামে যে পরিমাণে সম্পত্তি লিখে গেছে ওই ফুপাড়ার, হ্যাঁ, দিঘির কোনাকান্তি বেচলে তোমার মুখে এক গা দাঁত না, সবগুলা দাঁত আই স্বর্ণ দিয়ে করে দিতে পারে। গোলাপি প্লিজ, তুমি আস্তে কথা কও। তুমি যেভাবে শুরু করছো মাইক লই মনে করে আলাদা শুরু করিবা, যার দাঁত নাই। তুমি এমন ভাবে কথা কেন গোলাপি? আর নানার সম্পদ কম ন, আর নানার সম্পদ যা আছে 14 পুরুষ কিনলাই, আর 28 পুরুষ আমরা বইবে খাইতে বুঝছো নি? দরকার হয় সেখান থেকে জমি বিক্রি করি আর দাঁত আয় 24 ক্যারেট দিয়ে বান্ধাইলাম। ইয়ার পরও তুমি কিনলাই জমি বেশি আর দাঁত ঠিক করিবা। শোনো একটা কথা বলি, তোমার কাছ থেকে টিয়া নিয়ে দাঁত বাঁধেন, এটা তুমি ভাবলে কেমন করি কও? আর দাঁত ব্যাগ যদি হরি যায় ইয়ার পরও আমি তোমার কাছ থেকে কোনো টিয়া না নি, আর দাঁত ঠিক করি হারলে নাইলে নাই। প্লিজ তুমি এমন ভাবে ছোট করিয়ে কথা কইও না। আই কিন্তু তোর অপমান করবার লাই কই ন, তোর চিন্তা আর তো ঘুম আহে না। স্বাভাবিক, আর লাগে তোমার ফ্রেন্ড, তোমার দুই চোখের পাতা এক করবে কেমনে? তোমার শয়নে স্বপনে সব ভাবনা তো আমি না তোমার ঘুম এক প্রকার অন হারাম করিম। বিয়ার পরে তো ঘুমাইবে তুমি আর বুকে। আরে বাবু আয় ওই চিন্তা করি না, আয় চিন্তা করি আয় যদি তোমার একটা স্বর্ণের দাঁত লাগাইতে, ওই দাঁত নিয়ে তুমি আরেক বেটে জিলাপি খাইতে খাইতে চলে গেলে, এই কষ্ট আই সবার পারবো না। ও গড ড্যাম, কি এটা তুমি কি ধরনের কথা কেনা? তুমি জানো এই কথা আর কোন দিকে অ্যাটাক করছে? ঠিক এখানে অ্যাটাক করছে। এমন কুকথা তুমি কখনো বলবে না প্লিজ। আমার দাঁত দিয়ে আমি অন্যের জিলাপি খাইতে যাবো, এত বড় বেসরোয়া হল আয় না। ওই যে তোমার বন্ধু মোহন কথা উঠছে না, সবিতা বাবির সাথে জিলাপি খাইতে খাইতে কেবিনে উঠবো, শহরে যাবো। প্লিজ গোলাপি, অনেক সহ্য করছি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ব্যাকের লগে ব্যাকেরিং মিলে না। এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল, ব্যাক লাইন সমান। আই যদ্দু জানে আর বন্ধু কোনো পাপ করে না, আর বন্ধু একটা নিষ্পাপ। আর বন্ধুর কারবারি আছে সুদের, আর বন্ধুর ডিশের লাইনে ইনভেস্টমেন্ট আছে যেটা কেউ জানে না। এত কিছু করার পরে একটা মাল্টি ন্যাশনাল হোলা কখনো আকাম কুকাম করতে পারে না। সবিতা ভাবি কি করছে এটা আরা ভালো করে জানি। এই যে দরজার ভিতরে মানে রুমের ভিতরে এইখানে মুখ চাপি দড়ি কইছে ক, আরে তুই সব সময় আগলায় রাখবি, এই যে কিছু ফারুক নাই যেটা ব্ল্যাকমেল করছে সব জানি। আর বন্ধু এত খারাপ ন, কথা কইলে বেশি হয়ে যায়। বাউরে আর যা করবা করো, অন্তত মোহন ভাইয়ের মতো হইনি। এই জিনিসটা আর মনে এলে রাতের বেলা তো আর দুসয়ে ঘুম আহে না। এর ভিতরে মগা ভাই আরে কি কইছে জানুন? আমি কি জানতে পারি মগা ভাই শ্রদ্ধে উনি কি বলছেন? মগা ভাই আরে কইছে দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু তোর কাছে আর বিয়া মগা ভাই দিব না। মগা ভাই কোন মগা ভাই কি ধরনের ব্রেনলেস চলায়ারা করে? মানুষ যে এই যে মগা কয় এটা তো না বুঝি কয় না। মগা যদি ওনার নাম যদি আব্বা আম্মা তোমার রাখি থাকে তাহলে ঠিক জায়গাতেই রাখছে। এর চেয়ে বড় মগা পৃথিবীতে ধরেনি। মগা মানে বুঝছো নি বলদের রাখছে। আর বংশীয় ঘরের হলা, বংশের উপরে কোনো কিছু আসেনি। আর বংশগত ওসা বংশ এখানে না দেখি কি ধরনের কমার্স করি কথা কয়। আরে বাউরে ভালো বংশ সেজন্য তাই তো আল্লাহকে প্রেম করি। মাঝে মাঝে মনে হয় আর এই দাঁত ব্যাংক গোনায় ভাঙিয়ে লাই কোন এক কম জাতের বাচ্চা। আমি যখন ট্রেনিং নিতে গেছি এমন এক ফ্ল্যাঙ্কিং ম্যাচার যা দাদাত মারিয়ে লাইছে। ও গড ড্যামেজ। মগা ভাইয়ের কথা কাছে ভাই যদি বাইর হয় এ সময় কেউ যদি ফটকের কয়ে লাই যে ওই যে ফকরা সম্বন্ধে যাইতেছে, মগা ভাই এ কথা মানতে হইতো না। আল্লাহকে তোর লগে বিয়ে তো না দাঁতের লাই, এটা জীবন আমি মানতে পারুম না। আর বন্ধু দুবাই আছে, হারা তো নিজের তুমি ভালো করেছিল সোনার ব্যবসায়ী, এই যে স্টেট করে দিচ্ছে 24 ক্যারেটের গোল্ড দিয়ে তোর দাঁত বান্ধাইম। খবরদার গোলাপি তোর চাই চাই, টিয়ারে কথা দে, টিয়া গেলে টিয়া যাইবো কিন্তু গোলাপি তোর লাগবো, বুঝছো নি? তুমি হাসা হাসা কও নাই, তোর বন্ধু হাসা হাসাই 24 ক্যারেটের দাঁত ফাড়াইবো নি। আর বন্ধু লাগেজ পার্টির লোক এই যে ভালো পরিচয় আছে, সুন্দর করে একটা বিস্কিট ফাটা দিলে তো এখান থেকে কাজ করিয়ে এলাম, কোনো অসুবিধা নেই। এই যে এত সিটার না 1 ক্যারেট কম হারাইতে পারে 23 ক্যারেট, কিন্তু বাটঠারি করতে না। কিন্তু তুমি মগাবের ব্যাপারটা একটু সামাল দাও, ফিরে আর ভালো লাগে না, মনে রাত্রে ঘুমাইতে আরে না, বালির সিরিয়াল আইছি দোকান। আচ্ছা আই সাই কেয়া করুন যায়, তুমি কিন্তু দেরি করিও না, দাঁত তাড়াতাড়ি ফিট করিয়ে এলো। কি একটা টেনশন আরে হালাইছো অনেক।
আসি মনে। গোলাপি